আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুবই ইউনিক। আমরা সচরাচর সবাই ভেক্টর নিয়ে কাজ করি। কিন্তু সবাই কমন জিনিস নিয়ে কাজ করি। এই কারণে আমাদের সিমিলার কনটেন্টটা বেশি আসে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব। তো এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সিমিলার কনটেন্টটা আসবে না। তো আমাদের এখন নতুন, নতুন জিনিস নিয়ে কাজ করতে হবে। রিসার্চ করে কাজ করতে হবে। তাহলে কোয়ালিটিফুল ডিজাইন আমরা দিতে পারবো এবং সেলটাও বেশি পাবো। হ্যাঁ, আমার স্ক্রিনে দেখেন একটা ডিজাইন আছে। এগুলো হচ্ছে ইমেজ। আমি আইডিওগ্রাম দিয়ে করেছি। আপনারা চাইলে আরো অন্যান্য এআই ইউজ করতে পারেন। কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো আপনারা একটা ইউনিক প্রম্পটের মাধ্যমে করতে পারবেন। আমি একটা প্রম্পটের মাধ্যমে এই ডিজাইনগুলো করেছি। আমি আগে ডিজাইনগুলো দেখাই, তারপরে এ টু জেড আমি কিভাবে করেছি সবকিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। আম, তো আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো দেখেন আমার স্ক্রিনে কিছু ডিজাইন আছে, দেখেন কত সুন্দর সুন্দর, সবগুলো কিন্তু ভেক্টর সিলুইট এগুলো। হ্যাঁ, এই যে তিনটা ভেরিয়েন্টের প্রত্যেকটাতে ডিজাইনে আছে, এক একটা এক এক ভেরিয়েন্টের, কিন্তু একটা ইমেজের মধ্যে সবগুলো আছে আর কি। তো যদি এই সমস্ত ডিজাইনগুলো আপনারা আপলোড করেন তাহলে দেখবেন তো একটা ডিজাইনের মধ্যে বান্ডেল আকারে পাচ্ছে ক্লায়েন্টে, তখন দেখবেন তো অ্যাডোবি স্টকও এগুলা একটু ইউনিক হিসাবে নিবে, সিমিলার কন্টেন্টের হারটা একটু কমবে এবং এগুলো খুব বেশি পরিমাণে ডাউনলোড হয়। এবং এগুলো যদি আপনারা ইপিএস আকারে দিতে পারেন মোটামুটি ভালো একটা সেল পাবেন ইনশাল্লাহ। তো এগুলো কিভাবে প্রথমে জেনারেট করতে হয় ওইটা আগে দেখি, তারপরে কিভাবে আমরা ভেক্টরে কনভার্ট করব ওইটা দেখবো। ওকে, তো তাহলে চলুন শুরু করি। তো আমি চলে যাব আইডিওগ্রামে। আপনারা চাইলে আইডিওগ্রাম বা ইমেজ এফএক্স গুগলের যে এআই গুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমি প্রথমে আইডিওগ্রামে চলে গেলাম। আমি আগেও কিছু তৈরি করেছিলাম এখানে। তো আমি আরেকটা নতুন একটা নিশ আপনাদের জন্য রেখেছি। আমি প্রমটা দিয়ে এখানে নতুন একটা প্রম দিয়ে দিলাম। দেখেন আমি যে প্রমটা দিয়েছি এখানে কিছু একটা ইউনিক একদম প্রম দেখছেন, এই যে প্রমটা দেখেন আপনারা। এই প্রমটা দেখে তারপর আপনি যে নিশ নিয়ে কাজ করতে পারেন। এই সিমিলার কন্টেন্ট, যে সিমিলার যে প্রম গুলো আছে, এটা একটা স্ট্রাকচার একটা। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু দেখাই দিই এখানে। এই স্ক্রিনশট নিয়ে নিন। নেওয়ার পরে এইটা দিয়ে আপনারা মানে এই স্ট্রাকচারটা ফলো করে আপনারা এরকম ইউনিক ইউনিক ডিজাইন আপনি যে নিশ নিয়ে কাজ করতে পারেন ওই নিশের উপরে এরকম ডিজাইন করে আপলোড করবেন, তাহলে দেখবেন তো সিমিলার কন্টেন্টটা একটু কম আসবে আর কি। তো আমি একটা প্রম্পট দিলাম এখানে। তারপরে দেওয়ার পরে দেখি আমাকে কি ডিজাইন দেয়। আমি কিন্তু এখানে সবকিছু ভেরিয়েন্ট কি কি থাকবে না থাকবে এভরিথিং সবকিছু দিয়ে দিছি একটা প্রম্পটের মধ্যে। তারপর আমি জেনারেট দিলাম, দেওয়ার পরে আইডিওগ্রাম আমাকে একটা ডিজাইন করে দিবে। আমি দেখি একটু ডিজাইনটা কিরকম হয়। দেখেন আইডিওগ্রাম আমাকে কি সুন্দর সুন্দর রেজাল্ট দিয়েছে। আমি একটু ডাউনলোড করি এগুলো। তারপর দেখেন এক একটা কিন্তু এক এক রকম, একটার সাথে একটা মিল নেই, কিন্তু একটা ইমেজের মধ্যে তিনটা বান্ডেল, তিনটা ভেরিয়েন্টের তিনটা বান্ডেল চলে আসছে আমার। হ্যাঁ, তিন রকমের। তো এই সমস্ত কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন তো একটু অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো তারপরে এগুলো আমি ডাউনলোড করে নিয়েছি, আমি একটু দেখাই। তো দেখেন এগুলোকে ডাউনলোড করে নিয়েছি, সবগুলো এখানে আছে। এবং আমি আগেও কিছু করেছিলাম, এগুলো হচ্ছে এখানে। তো এগুলো কিভাবে আমরা এখন ভেক্টরে কনভার্ট করব। তো এগুলো ভেক্টরে কনভার্ট করতে হলে আমি আহ, আপনার সরাসরি ইলাস্ট্রেটরে নিব না, আমি হচ্ছে আপনার ভেক্টর ম্যাজিকটা ইউজ করব প্রথমে। তো ভেক্টর ম্যাজিকটা আপনারা যাদের নাই তারা ভেক্টর ম্যাজিকটা ইউজ করতে পারেন, এটা খুবই কোয়ালিটিফুল, খুবই সুন্দর একটা ডিজাইন দেয় আর কি। তো ভেক্টর ম্যাজিকটা ওপেন করে নিলাম, আমি একটা ডিজাইন করে দেখাই, তারপরে বাকিটা হচ্ছে আপনারা করে নিতে পারবেন। আমি যেহেতু ভিডিও করতেছি আমি একটা ডিজাইনই আপনাদেরকে দেখাই দিই, তারপরে বাকিটা আপনারা নিজে নিজে করতে পারবেন। তো এখানে দেখেন আমি ভেক্টর ম্যাজিক একটা ওপেন করলাম, করার পরে নেক্সট নেক্সট দিয়ে আমি শুধু এটাকে এআই বা ইপিএস এ কনভার্ট করে ফেলবো। ভেক্টর ম্যাজিক ভেক্টর ম্যাজিক খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। আপনারা যদি এটা দিয়ে ইপিএস এ কনভার্ট করেন খুবই সুন্দর এবং স্মুথ রেজাল্ট পাবেন আর কি। হ্যাঁ, যাই হোক, আমাদের কোর্সের মধ্যে আমরা সবকিছু ফ্রিতে দিই। এটা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলতেছি আমাদের কোর্সে কি কি পাবেন। এটা তো একটা সাধারণ একটা টপিক আপনাদেরকে দেখাইলাম। আমাদের কোর্সে এর সাথে অ্যাডভান্স আরো আরো সুন্দর সুন্দর ইউনিক সফটওয়্যার এবং ইউনিক নিশ আমি দিয়ে থাকি একদম সবাইকে। ওইগুলো মোটামুটি ভালো পরিমাণে সেল হয়। আর যাই হোক, ভিডিও লাস্টে এটা নিয়ে কথা বলতেছি। তো দেখেন ভেক্টর ম্যাজিকে আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করে নিব। সেভ কোথায় করব? আমি সিম ফোল্ডারে সেভ করে নিব। তো ভেক্টর ম্যাজিক দিয়ে আমি এটা এআই তে কনভার্ট করে ফেলেছি। এখন আমি এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি এটা ওপেন করব। এই যে এআই ফাইলটা আমি একটু ওপেন করব। দেখেন এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখন এটা আমি দেখি কত সুন্দর স্মুথ রেজাল্ট আসছে, আসছে কিনা আমি একটু চেক করি। তো এখানে দেখেন কত সুন্দর একদম ব্যাকগ্রাউন্ড গুলো সবগুলো চলে গেছে এখান থেকে, দেখছেন? তো এখন এটা আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি ডিলিট করে দিব। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে দিলাম এবং আর একটু রেজাল্ট গুলো দেখি একটু।
দেখেন ভেক্টর মিউজিক দিয়ে করার পরে কত সুন্দর স্মুথ রেজাল্ট আসছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে বাহিরে, এগুলো আমি ডিলিট করে দিব। আপনারা চাইলে এটা এই যে এই ডিজাইনটা দেখেন, এখানে এইভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এই ডিজাইনটা আর একটু ইউনিক করা যায়। আমি একটু একটু ইউনিক করে ফেলি। এখান থেকে পাথ পয়েন্টারে যাওয়ার পরে এখান থেকে ট্রিম করে নেব। তো ট্রিম করে নিলে এটা আলাদা একটা স্টাইল হয়ে যাবে। দেখেন এই যে, সরি, তো এখান থেকে আনগ্রুপ করলাম ট্রিম করার পরে, তারপর হচ্ছে এই দেখেন এটা আরেকটা স্টাইল হয়ে গেছে। তো তারপরে এটা একটু দেখি, তারপরে তারপরে এটা একটু দেখি। দেখেন এটা এক একটা কিন্তু এক এক রকম হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এখন আমি এগুলা আর্টবোর্ডের মধ্যে একটু নিয়ে নিই। নেওয়ার পরে এটা একটু মধ্যে নিয়ে নিই। তো এখান থেকে ভার্টিক্যাল, হরিজন্টাল, সেন্টার দিয়ে দিব। তারপর এটা এভাবে দিয়ে দিব। এটা তিনটা একসাথে গ্রুপ করে নিলাম। তারপর হচ্ছে আমি তারপর হরিজন্টাল সেন্টার করে নিলাম, দেখছেন? তো এটা মোটামুটি সবকিছু আমার হয়ে গেছে, এভরিথিং। তো কন্ট্রোল জি, দেখেন কত সুন্দর করে ডিজাইনটা আমার এখানে হয়ে গেছে। এখন আমি এটাকে চাইলে ইপিএস এ কনভার্ট করে নেব, মানে ইপিএস ফরম্যাটে আমি সেভ করে নিব। কন্ট্রোল এস, তারপর হচ্ছে ইপিএস। তো ইপিএস ফরম্যাটে সেভ করে নিলাম, ইপিএস 10 ভার্সনে সেভ করতে হবে, তারপর ওকে। তো এখন দেখেন এটা আমাদের এটা হয়ে গেছে অলরেডি। এই দেখেন এখানে এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা এসইউ করে নিব। এসইউ করতে হলে আমাদের যে মেটা এসইউ সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে আমরা এসইউ করব। এটা দিয়ে খুবই স্মুথলি এসইউ হয়। আপনি চাইলে প্রপারলি আপনার নিজের মতো করে টাইটেল গুলো কন্ট্রোল করতে পারেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন। এটাতে নতুন নতুন ফিচার আমি অ্যাড করেছি। এটা দিয়ে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে যখন এসইউ করব, এসইউর কিছু ফিচার আছে, আমি একটু দেখাই দিই এখানে আপনাদেরকে। এখন যেহেতু এটা আপলোড হয়ে গেছে, এখন আমি চাচ্ছি সেটিং থেকে এটাকে একটু অপটিমাইজ করব। এখন আমি কতগুলো ওয়ার্ডের টাইটেল চাই, আপনি এখান থেকে দিতে পারবেন। কতগুলো ডেসক্রিপশন চান, কতগুলো কিওয়ার্ড বা ট্যাগ চান আপনি, আমি এখান থেকে 35 দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে দেখেন নেগেটিভ ওয়ার্ড, আপনি চাইলে স্পেসিফিক কিছু ওয়ার্ড এখানে দিতে পারবেন, যে আমার এই সমস্ত ওয়ার্ড গুলো টাইটেলে থাকা যাবে না, ডেসক্রিপশনে থাকবে না। আপনি যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড এখানে দিয়ে দেন, দিয়ে সেভ দেন, তাহলে ওই সমস্ত ওয়ার্ড গুলো থাকবে না। এডোবি স্টকে অনেক স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, এগুলো টাইটেলে থাকলে অ্যাপ্রুভ করে না। আপনার কাছে যদি এরকম ওয়ার্ডের লিস্ট থাকে, আপনি এখানে দিয়ে দিলে এগুলো আসবে না আর কি। তো এটা আপনারা ইউজ করতে পারেন, এটা খুব সুন্দরভাবে স্মুথলি আপনাকে রেজাল্ট গুলো দিবে। দেখেন আমার এটা এসইউ হয়ে গেছে খুবই স্মুথলি। আপনারা চাইলে এখানে এমবেডে ক্লিক করলে এটার ভিতরে ট্যাগ গুলো বসে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে সিএসভিটা নিয়ে নিতে পারেন। আমি একটু সিএসভিটা নিয়ে নিই অ্যাডোবি স্টকের জন্য। সিএসভি নিয়ে নিলাম। এখন আমি আমার যে স্টক মার্কেট আছে ওইটাতে আপলোড করে দিব। এখান থেকে এটাতে আপলোড করে দিব। দেখেন আসলে মেইন কথা হচ্ছে এখন মাইক্রোস্টক সাইটে কাজ করতে হলে আপনাকে প্রপারলি রিচার্জ করতে হবে। আপনি যদি রিচার্জ না করেন, এখন কিন্তু ভালো কিছু করতে পারবেন না। আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে হবে। আপনি এখন সঠিক গাইডলাইন যদি না পান, অ্যাডোবি স্টক বা শাটার স্টকে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ নিবে না, ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন আপলোড হয়ে গেছে অলরেডি, আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমি এটা অবশ্যই এআই টিক মার্ক দিতে হবে। এআই টিক মার্ক দিবেন। দেখেন এমবেড করার পরে আমার এখানে টাইটেল গুলো নিয়ে নিচ্ছে। আমি তারপরও সিএসভিটা একটু দিয়ে দিব। সিএসভিটা দিয়ে দিলে এখানে প্রপার ওয়েতে সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। দেখেন সিএসভিটা দিলাম, দেওয়ার পরে আমি একটু রিফ্রেশ দিব। তো এই দেখেন এখানে সবকিছু একদম প্রপারলি বসে গেছে। হ্যাঁ, তো এখন এটা আমি সাবমিট করে দিব। ক্রিয়েট ইউজিং এআই, যেহেতু এআই দিয়ে করেছি অবশ্যই এআই টিক মার্ক দিতে হবে। এআই টিক মার্ক না দিলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যত স্মুথ হোক না কেন, যেহেতু আমরা এআই দিয়ে করেছি, আমরা এআই টিক মার্ক আমরা অবশ্যই দিব এটাতে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে একটা আপলোড হয়ে গেছে। এখন বলি আমাদের যে কোর্সটা আছে, এখন আমাদের যে লাইভ ব্যাচটা শুরু হয়, আমাদের 8 নাম্বার ব্যাচ চলতেছে। আপনারা চাইলে এটাতে জয়েন হতে পারেন। এখানে আমরা আমাদের যত সফটওয়্যার টুল যা যা আছে সবকিছু আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে দিই, এবং
এরকম ইউনিক কিছু নিশ আছে আমাদের কাছে, এগুলো মোটামুটি খুবই বেশি পরিমাণে সেল হয়, শাটার স্টক বলেন, অ্যাডোব স্টক বলেন, ওইগুলো আমরা সবাইকে দিয়ে দিই। পাশাপাশি খুব ইজিলি আপনারা কিভাবে কাজ করতে পারেন, আমাদের এই কোর্সে আমরা নতুন আরেকটা ক্যাটাগরি অ্যাড করেছি, এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের উপরে এআই দিয়ে খুব সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন কিভাবে করবেন, এবং খুব তাড়াতাড়ি টি শার্ট ডিজাইন করে একটা সেল পাবেন। এবং আরো কিছু হিডেন কিছু নিশ আছে, 4-5টা নিশ আমরা দিয়ে থাকি, এগুলো নিয়ে কাজ করলে আপনার প্রথম মাস থেকেই ভালো পরিমাণে একটা সেল আসবে ইনশাল্লাহ। তো সবকিছু আমাদের এই কোর্সে থাকে। আপনারা তারপরে যদি বিস্তারিত কিছু জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা আমাদের ব্যাচ বা আমাদের কোর্সের কোয়ালিটি কিরকম, আমাদের সাপোর্ট কিরকম, যদি সবকিছু জানতে চান, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এটা হচ্ছে পাবলিক গ্রুপ, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখানে জয়েন হয়ে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে যোগাযোগ, আপনারা কথা বলতে পারেন। এখানে দেখেন তাদের আর্নিং গুলো, তারা এখানে মাঝে মাঝে স্ক্রিনশট দেয়, দেখেন তার আর্নিংটা মোটামুটি ভালো হচ্ছে। তারপরে আরো নিচে গেলে আপনারা অনেকে আর্নিং দেখতে পারবেন। তারপর আপনারা অনেকেই হয়তো বা প্রুফ চান, ওই হিসাবে আমি বলতেছি আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আপনারা চাইলে আমাদের নেক্সট যে ব্যাচটা আছে, এই মাসের 30 তারিখ থেকে আমাদের লাইভ নতুন ব্যাচ শুরু হবে, আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন। তারপরে যদি কিছু জানতে চান, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা কল করতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এরকম যদি আরো ইউনিক নিশ চান, কমেন্ট করে বলতে পারেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আমি এরকম আরো কিছু ইউনিক টাইপের ডিজাইন বা ইউনিক টাইপের প্রম গুলা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটা নতুন টপিকে। ধন্যবাদ সবাইকে।